বেঁচে থাকলে খুঁজে বার করে মারব, বিবৃতি দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল ড্রোন বা মিসাইলের শব্দে নয়, বরং পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং রহস্যময় জল্পনায় উত্তপ্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা এই সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেঁচে থাকলে খুঁজে বার করে মারব, বিবৃতি দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল ড্রোন বা মিসাইলের শব্দে নয়, বরং পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং রহস্যময় জল্পনায় উত্তপ্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা এই সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। একদিকে ইরান বলছে নেতানিয়াহু বেঁচে থাকলে তাকে খুঁজে বের করে মারা হবে, অন্যদিকে নেতানিয়াহু শারীরিক সুস্থতা ও তার প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। সংঘাতের ১৬০তম দিনে এসে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চরম হুঁশিয়ারি দিয়েছে। রোববার এক বিবৃতিতে তারা জানায়, যদি ওই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে তবে তাকে খুঁজে বের করে সর্বশক্তি প্রয়োগ করে খতম করা হবে। ইরানের এই বক্তব্যের মধ্যে দুটি ইঙ্গিত স্পষ্ট। প্রথমত, তারা নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করছে, এবং দ্বিতীয়ত, নেতানিয়াহু আদৌ জীবিত বা সুস্থ আছেন কিনা তা নিয়ে ইরানের মনেও সন্দেহ রয়েছে। নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা শুরু হয় তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তার পর। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ইসরায়েলে আমেরিকার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় নেতানিয়াহুকে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ইরান এবং হিজবুল্লাহকে তারা ধ্বংস করেই ছাড়বেন। এমনকি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দেন। তবে বিতর্কের সূত্রপাত হয় ভিডিওর খুঁটিনাটি নিয়ে। নেটিজেনদের একাংশ দাবি করেন, ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ৬টি আঙ্গুল দেখা গেছে। এই পর্যবেক্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায় যে ভিডিওটি কি তবে এআই দিয়ে তৈরি, অর্থাৎ প্রধানমন্ত্রী কি গুরুতর অসুস্থ বা নিখোঁজ বলেই কি এআই এর আশ্রয় নেওয়া হয়েছে। আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যান্ডেস অ্যাভান্স প্রশ্ন তুলেছেন, বিবি কোথায়, হোয়াইট হাউসে এত আতঙ্ক কেন? ইসরায়েল যেমন চাপে আছে, ইরানও তার ব্যতিক্রম নয়। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বর্তমান অবস্থা নিয়েও ধোঁয়াশা কাটছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি শুনেছেন মোস্তফা বেঁচে নেই। তবে এই জল্পনার মধ্যে একটি বার্তা দিয়ে মোস্তফা জানিয়েছেন যে শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না তিনি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল মাটির লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা এখন এআই প্রযুক্তি এবং প্রোপাগান্ডা যুদ্ধের জটিল জালে জড়িয়ে পড়েছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।